26-এ কি হবে? মানে আমি একটুখানি জাস্ট শেষ করে নিই যে পন্থাই হোক আপনি বলছেন ঠিকই, যেহেতু ইনক্লিনেশন রয়েছে সেজন্য আমার বারবার প্রশ্ন এটা। অথচ আপনি একটা দিক বললেন যে কোনো একজনের যেন অবৈধ মানে বৈধ ভোটারের নাম না যায়, তার সঙ্গে সঙ্গে আমরা এই বামপন্থীদেরই একটা স্বর শুনছি যে যে কোনো মানুষেরই ভারতে এসে থাকার অধিকার রয়েছে, তাদের অধিকার কেড়ে নিতে পারি না আমরা। এদেরই একটা স্বর আমরা পেয়েছিলাম যখন পেহেলগাম হয়েছিল, যে কেন পাকিস্তানের উপর ভারত অ্যাটাক করবে, এই ধরনের বিভিন্ন ভার্সন তো শুনেছি। আজকে মানুষজন বিভিন্ন জায়গা থেকে যে বামপন্থীদের ওপর যারা ধারক ও বাহক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি যে একটা অদ্ভুত বিতৃষ্ণা জন্মেছে, সেটা তো এমনি এমনি নয়, সেগুলোকেও আপনি সাপোর্ট করেন? না, বিতৃষ্ণা জন্মেছে অনেক কারণে, আমি পরিষ্কার বলে দিচ্ছি, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি বলে। আজকে এই ইয়ং জেনারেশনকে যদি আজ থেকে 10 বছর আগে বামপন্থীরা প্রজেক্ট করতো, অনেক ভালো রেজাল্ট করতো। তারাই জিতবে যারা মানুষের সাথে আছে। আপনি মনে করেন তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে তাই তারা জেতে? দেখুন, যদি আমি বলছি না শহরে মানুষদের কথা, আপনি নিজের বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করুন তো কাকে ভোট দেবেন। তুমি তোমার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করো তো কাকে ভোট দেবেন। আমি কিন্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত এদের যাচ্ছি না, গরিব মানুষের। তারা না ওই 1000 টাকা মেয়েরা পাচ্ছে এবং এইটা ওদের মাথায় ঢুকে গেছে, সরকার দিচ্ছে এটা বিশ্বাসই করছে না। ওটা বলছে দিদি দিচ্ছেন, ভাতাটা দিদি দিচ্ছেন, বলছে দিদির উপর তো এই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার বাড়িরই কাজের লোক বলেছে। বিজেপির এখানে সমস্যাটা কি হচ্ছে তাহলে? বিজেপির কোনো মুখ নেই, সোজা কথা। বিজেপিকে ফোকাস করে এই যে টিভিতে মুখ দেখা যায়, তারা তো টিভিতেই থাকে, গ্রামের মানুষের কাছে থাকে কি? মানুষের সাথে না থাকলে কখনো যেতে যাবে না। আমি কালকে বলেছি, তারাই জিতবে যারা মানুষের সাথে আছে। তৃণমূলের জেতার মানে অ্যাডভান্টেজটা এখানেই যে ওরা দুয়ারে সরকার, পাড়ায় সমাধান এগুলো করছে এবং ডেফিনেটলি মানুষ কিন্তু দুর্নীতি ইস্যু নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি নিজেও জানি না, কারণ আমি প্রচুর মানুষের সাথে না যখন ডাক্তারি করি, তাদের সামাজিক অবস্থান, মানে ডাক্তারি করতে গেলে একটা ওষুধ লিখতে গেলে সে আমার টাকা দিচ্ছে, তার অবস্থানটা বোঝার চেষ্টা করি। যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু এখনও তৃণমূলের উপর ভরসা করে রয়েছে, কারণ কোনো সেকেন্ড দল তৈরি হয়নি মুখ দেওয়ার মতো। তুমি সিপিএমের একটা মুখ দেখাতে পারবে? সিপিএমকে আমি বলি যে ওই আগের কনসেপ্ট ছাড়ুন, দল আগে মুখ পড়ে, এখন হচ্ছে মুখ আগে দল পড়ে। না, সিপিএম তো অনেক তরুণ মুখ লঞ্চ করার চেষ্টা করেছে, ঘটনাচক্রে ক্লিক করেনি। বিজেপির কোনো একটা মুখ আপনি বলতে পারবেন যে মুখকে আপনি চিফ মিনিস্টার হিসেবে প্রজেক্ট করতে পারেন? না, কিন্তু মমতার সময় ছিল না, মমতা একটা লোক ছিল, ভাবতে পারছিলেন, কিন্তু একটা ভেতরে ভেতরে বিজেপি চোরা স্রোত চলছে। গ্রামের লোকেরা আমাকে এসে বলছে এবারে কিন্তু পাল্টাবে, কিন্তু না চাইলে বিশ্বাস নেই। প্রতিবাদ দেখেছি এই আলটিমেটলি বিজেপি 50-55, সিপিএম 0 আর বাকিগুলো তৃণমূল। না, কিন্তু আমার মনে হচ্ছে একটা যে আজকের এই সামদাম দণ্ডভেদের এই স্পেশাল ইন্টারভিউ টেলিকাস্ট হওয়ার পর আবার লোকজন কিন্তু বলতে শুরু করবে ইন্টারভিউ দেওয়ার আগে নিশ্চয়ই নারায়ণবাবু কুণাল ঘোষের সঙ্গে একটা মিটিং করে এসেছেন। 100% এই ইন্টারভিউর পরে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করে এসেছেন। যত আমি পেশেন্টদের সাথে কথা বলতে পারি, দূরের পেশেন্ট, তাদের তো আমি মনস্তত্ত্বটা বুঝতে পারি। আমি আজকে জিজ্ঞেস করবো শুধু আমি দুজনের, স্বর্ণালী আপনাকে এবং ময়ূককে, বাড়ির যিনি গৃহ যে কাজ করে তাকে বলো তো তুমি কাকে ভোট দেবে? না, এক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনি যদি বলেন যে হ্যাঁ টাকার বিষয়টা ইম্পর্টেন্ট, তাহলে ইম্পর্টেন্ট, কিন্তু বাকি আমরা যেগুলো দেখেছি রিপোর্টিং করতে গিয়ে বিভিন্ন গ্রামের বা আমাদের বাড়িতে যারা আসেন তাদের ক্ষেত্রেও, যারা জেলার প্রান্তিক হিন্দু পরিবার, হিন্দু মহিলা দূর থেকে আসছেন, ক্যানিং থেকে, তারা কিন্তু এক কাট্টা হয়ে গেছে, তারা কিন্তু চাইছেন, তারা এক কাট্টা হয়ে গেছে, তারা কিন্তু চাইছেন। এখানে কিন্তু একটা এক কাট্টার ব্যাপার আছে, এক কাট্টার তো ভোট। হ্যাঁ, কিন্তু 25% তো তৃণমূলে যাবে, আর মহিলাদের তো আছে 50% মহিলার মধ্যে কিছু তো যাবে, আর কিছু তো সিপিএম এর মধ্যে কাটাকাটি হবে। এইগুলো ধরছেন না কেন? বাকি তো জনগণই বলবে। যাকে দুটো আশা পাওয়া গেল নারায়ণবাবুর, তৃণমূলের সম্ভাবনা প্রবল, আর কিছু কাটাকাটির ক্ষেত্রেও অগ্রাধিকার দিয়ে রেখেছেন বামেদেরকে, তারা ভোট এবং কোনো মুখ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।